হাদিস তো সাক্ষী দেয় রাসূলুল্লাহ যা জানতেন অন্যরা তা জানতেন না। অন্যদের কাছে যেটা গায়েব ছিল রাসূলুল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন মৌলী সাহেবরা শুধু ফতুয়াবাজি করে, দুই দল, কেউ সমাধান করে না। এক দল বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন, আরেক দল বলতেছে রাসূলুল্লাহ গায়েব জানতেন না। বিষয়টা কি? মূলত তোমার আমার নিকট যেটা গায়েব রাসূলুল্লাহর কাছে ওটা গায়েব ছিল না। রাসূলুল্লাহর কাছে যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। তো বিষয়টা কি? যদি কেউ মনে করে আমরা যেমন গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না, সে কাফের। আর কেউ যদি মনে করে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকমই জানতেন, সে মুশরিক। তাহলে মুশরিকও হওয়া যাবে না, কাফেরও হওয়া যাবে না, নজদিও হওয়া যাবে না, বেদাতিও হওয়া যাবে না। হইতে হবে আহলে হক, আহলে সুন্নাত। কি হইতে হবে? আহলে হক, আহলে সুন্নাত। সেরকম করা যাবে। তোরা কি ঘুমাস পিছনে? কি করে মামু অর্ধেক হয়েছে? হ্যাঁ, সম্মানিত সুধী, তাহলে কথা বুঝতেছেন? তাহলে কথাটা খুব স্পর্শকাতর, ঠিক কিনা? নজদিও হওয়া যাবে না, বিদআতিও হওয়া যাবে না। আরে জোরে মাতো না, জোরে কম। বিদআতিও হওয়া যাবে না, নজদিও হওয়া যাবে না। আমরা কবরে কিছু দেখি, জি না, এটা গায়েব না? জি। রাসূলুল্লাহ কি দেখতেন? হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইন, মদিনা মুনাওয়ারায় আল্লাহর রাসূল দুইটি কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন। সাহাবায়ে কেরামকে বললেন দাঁড়াও, ইন্নাহুমা ইউআজ্জাবান, এই দুই কবরে আযাব হচ্ছে। ওমা ইউআজ্জাবানি ফি কাবীর, বড় কোন অন্যায়ের কারণে তাদের আযাব হচ্ছে না। ফাম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজনের অভ্যাস ছিল ঘুরতো আর চগলখড়ি করত। কি করত? চগলখড় আসেনি আপনাদের সমাজ? আছে আছে, কম না বেশি? বেশি। তো চগলখড় সব এলাকায়? জি, আমি ভাবছি আমাদের নারায়ণগঞ্জে পাঠানটুলি এলাকায় বেশি, সব জায়গাতেই আছে। সব জায়গায় আছে। তাহলে বাংলাদেশের জাতীয় সমস্যার এটা একটা সমস্যা, এই যে চগলখড় বেশি। চগলখড় বুঝেন? দুই মুখ, উত্তর পাড়ায় একটা বলে, দক্ষিণ পাড়ায় আরেকটা, ঠিক না? তারপর ঝগড়া লাগায়, কি লাগায়? তারপর ঢোল পিটায়, দুই দল ঝগড়া করে উনি খুব খুশি, তালি পিটায়, লাগছে। এ চগলখড় বহুত খারাপ, ঠিক না? রাসূলুল্লাহ বললেন চগলখড়ির কারণে একজনের আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখার ফালা ইয়াস্তানজিহু মিনাল বাউল, দ্বিতীয় জনের কবরে আযাব হচ্ছে, সে পেশাব থেকে বাঁচত না। তার মানে পেশাব করে পানি নিত না নাকি? জি না, পানি নিত। হাদিসের ব্যাখ্যা এসছে তিনি উট পালতেন, উট। উটের পেশাবে ছিটা লাগলে আর ধুইতেন না, অমনি নামাজ পড়তেন। হুজুর বললেন সাহাবীরা, আমার চোখের সামনে আমার উম্মতের আযাব হবে তা তো হতে পারে না। খেজুরের একটা ঠাল আনো। খেজুরের ঠাল আনা হলো, নূর নবী দুই টুকরা করে দুই কবরে গেঁথে দিলেন। আর বললেন যতক্ষণ তা ভিজা থাকবে আশা করা যায় আল্লাহ পাক আমার খাতিরে তাদের কবর আযাব মাফ করে দিবে। তাহলে রাসূলুল্লাহ কবর আযাব দেখতেন কিনা? সেজন্য বলি আমাদের কাছে যেটা গায়েব রাসূলুল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। রাসূলুল্লাহর কাছে যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা